এই ভিডিওতে আমরা শতকরা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো তাজা আমের মধ্যে ৬৮% জল আছে আর শুকনো আমের মধ্যে ২০% জল আছে। ১০০ কেজি তাজা আম থেকে কত কেজি শুকনো আম পাওয়া যাবে তা জানতে চাওয়া হয়েছে। এখন যখন তাজা আম থেকে শুকনো আম তৈরি হবে তখন জলের পরিমাণের পরিবর্তন ঘটলেও জল ছাড়া যে অন্যান্য পদার্থ আছে তার কোনো পরিবর্তন ঘটবে না, এটাই হলো কনসেপ্ট। এখন যেহেতু তাজা আমের মধ্যে 68% জল আছে, তাহলে বাকি অর্থাৎ ১০০ বিয়োগ ৬৮ তার মানে ৩২% থাকবে অন্যান্য উপাদান। তাহলে ১০০ কেজি তাজা আম থেকে বা তাজা আমের মধ্যে যে অন্যান্য উপাদান থাকবে তার পরিমাণ হবে ১০০ ইন্টু ৩২/১০০ এত কেজি। এখন বলা আছে যে শুকনো আমের মধ্যে ২০% জল আছে। আমি যদি ধরে নিই যে শুকনো আমের পরিমাণ হবে এক্স কেজি, তাহলে এই এক্স কেজির মধ্যে অন্যান্য উপাদান থাকবে এক্স ইন্টু ১০০ বিয়োগ ২০ তার মানে ৮০, ৮০/১০০। তার মানে এটা দাঁড়ালো যে ১০০ কেজি তাজা আমের মধ্যে অন্যান্য উপাদান আছে এত কেজি, এবং ১০০ কেজি থেকে যদি আমি এক্স কেজি শুকনো আম পাই তবে তার মধ্যে অন্যান্য উপাদান হবে এত কেজি। এখন যেহেতু অন্যান্য উপাদানের কোনো পরিবর্তন ঘটছে না, তাই এই দুটো অবশ্যই সমান হবে। তাহলে প্রথমেই আমি ১০০ কেটে দেবো। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স সমান সমান ১০০ ইন্টু ৩২/৮০। ০০ কাটছি, ৮×৪ = ৩২, তাহলে এক্সের মান হচ্ছে ৪০। অতএব সঠিক উত্তর হবে অপশন ডি, ৪০ কেজি।